सबकी निगाहें जो मिले भूले भर के बुआ है सुनिए आशिक बनाया आशिक बनाया आशिक बनाया अपने। হে মাই কিউটি ওয়াইটি জান পাখিরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। যারা যারা ভিডিওটা দেখছো সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এন্ড হ্যাঁ, ভিডিওটা লাইক আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবা না। তোমাদের একটা লাইক আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। অনেক কথা বলে ফেলেছি, চলো ভিডিওটা শুরু করি। লেটস স্টার্ট দ্য ভিডিও। ইয়ঞ্জন স্বাভাবিকভাবে উত্তর দিল, ও তো সন্ধ্যাবেলায় খেয়ে উপরে চলে গেছে, বলল খিদে পেয়েছে। তারপর থেকে তেমন কোনো কথা নেই কারো মুখে। জাঙ্কুক কোনো রকম অল্প খেয়ে রুমে চলে গেল। গত রাতে ঘুমায়নি ছেলেটা, সারাদিনের ক্লান্তিতে ঘুম পাচ্ছে খুব, তাই রুমে গিয়ে শুয়ে পড়েছে। মানুষের মন কখনো ক্লান্ত হয় না, এই স্লোগান দিতে দিতে নিজেকে শক্ত করল তে। আজকে সে ফজরের আজানের সময় উঠেছে। রাতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিল। দিন যত যাচ্ছে পরীক্ষায় তত কাছে আসছে। যেভাবেই হোক চান্স পেতেই হবে। প্রথম টার্গেট মেডিকেল, দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এই জন্য সবই পড়তে হচ্ছে তাকে। নামাজ পড়তে বসেছে তে। এই তো 7টা 30 পর্যন্ত পড়াশোনা করেছে। সকালে খালি পেটে বেশিক্ষণ থাকা কষ্টকর, তাছাড়া পড়াশোনা করলে আরো বেশি ক্ষুধা পায়। গতকাল সন্ধ্যায় খেয়েছিল, সারা রাত কিছুই খায়নি। খিদায় ছুঁচু করছে পেট। দৌড়ে নিচে গেল তের দৌড় দেখে ভয় পেয়ে গেলেন আয়ু। উনিও রান্নাঘর থেকে ছুটলেন। আয়ু চিন্তিত স্বরে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোর, এভাবে ছুটছিলিস কেন? তে জবাব দিল, আমার খুব ক্ষুধা পাইছে আম্মু, তাড়াতাড়ি খেতে দাও। আয়ু আবারও জিজ্ঞাসা করলেন, তুই কখন উঠেছিস? তে শান্ত কণ্ঠে জবাব দিল, ফজরের সময় উঠেছি, তারপর পড়াশোনা করেছি, তাড়াতাড়ি খেতে দাও আমায়। আয়ু যেন খুশিতে গদগদ হয়ে গেলেন। ওনার মেয়ে পড়াশোনায় মনোযোগ দিচ্ছে, সাথে খাওয়া দাওয়াতেও। এটা প্রতিটা মায়ের স্বপ্ন, যেন তার সন্তানেরা ঠিকমতো খাওয়া দাওয়া করে পড়াশোনা করে। উনি ছুটে গেলেন রান্নাঘরে। মেয়ের পছন্দের সব খাবার হাজির করলেন মেয়ের সামনে। তে ক্ষুধার তাড়নায় জটপট খাবার শেষ করে নিজের রুমে চলে গেল। আজকে তার কোচিং প্রাইভেট কিছুই নেই। সন্ধ্যায় শুধু সানহা ভাইয়া পড়াতে আসবেন। সারাদিনের একটা রুটিন করে নিল তে। টার্গেট সেট করে পড়াশোনা করলে পড়াশোনা তাড়াতাড়ি এগোয়। এদিকে 8টার পর বাড়ির সবাই খেতে বসেছে। জাঙ্কুক একেবারে রেডি হয়ে নেমেছে। চেয়ার টেনে বসতে নজর পড়ে সামনের চেয়ারটা ফাঁকা। নিষ্পলক তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড। স্বাভাবিক হয়ে আবারও খাওয়া শুরু করে। সবিন জিজ্ঞাসা করলেন, তে কোথায়, ওঠেনি এখনো? আয়ু প্রফুল্ল মেসেজে উত্তর দিলেন, ও নাকি সেই ভোরবেলায় উঠেছে, পড়তে পড়তে ক্ষুধা লাগছিল, তাই কিছুক্ষণ আগেই খেয়ে গেল। মিস্টার আরেফ শীতল কণ্ঠে প্রশ্ন করলেন, সানহা কি গতকাল এসেছিল? আয়ু পুনরায় উত্তর দিলেন, গতকাল আসেনি ভাইজান, তে অনেকক্ষণ অপেক্ষা করেছে। মিস্টার আরেফ স্বাভাবিক কণ্ঠে বলেন, হয়তো কোনো সমস্যা, আজ আসবে নিশ্চয়ই। কেউ আর কোনো কথা বলল না, চুপচাপ খাওয়াতে ব্যস্ত সকলেই। কিছুক্ষণ পর খাওয়া শেষ করে উঠে চলে গেলেন বাড়ির কর্তারা। বসে আছে তার 4 বোন। তুয়া আর আবির খুনসুটি করে খাওয়াতে ব্যস্ত। সুগা হঠাৎ জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমার কি কিছু হয়েছে? জাঙ্কুক নড়ে চড়ে বসলো, মুখ গুমরা করে উত্তর দিল, কিছু হয়নি। সুগা আর কথা বাড়ায়নি, চুপচাপ নিজের খাওয়া শেষ করলো। নিজের খাবার শেষ করে ফ্রেশ হয়ে জাঙ্কুক নিজের অফিসের জন্য বেরিয়ে পড়েছে। বাকিরাও নিজের কাজে ব্যস্ত হলো। সারাদিন ব্যস্ততা শেষে সকলেই বাড়ি ফিরলো না কেবল জাঙ্কুক। আগামী মাস থেকে জাঙ্কুক নতুন কোম্পানি শুরু করবে, সেই কাজে ব্যস্ত সে। সারাদিন বাবার কোম্পানির কাজ সামলে সন্ধ্যার পর প্রায়ই দেখতে হয় নিজের কোম্পানির কাজকর্ম। সাথে তার আরো 2 জন বন্ধু আছে, একজন ইউনো আর একজন সুনজে। জাঙ্কুকের পরেই তাদের পোস্ট। জাঙ্কুকের অবর্তমানে তারাই সামলাবে কোম্পানি। কয়েক বছর আগে থেকেই জাঙ্কুকের সাথে প্ল্যান করে রেখেছিল, একটারই পূর্ণতা পেতে চলছে। এদিকে গতকালের নেই অপেক্ষা করতে, কিন্তু সুনহা ভাইয়া আসার কোনো খবরই নেই। এই পৃথিবীতে কারোর জন্য অপেক্ষা করার মতো কষ্ট আর কিছুতেই নেই। অধৈর্য হয়ে রাগে ফুঁসতে তে বড় আব্বুর সামনে গিয়ে দাঁড়ালো। মিস্টার আরেম সুপায় বসে কফি খেতে খেতে টিভি দেখছিলেন। তে জিজ্ঞাসু চোখে তাকালো বড় আব্বুর দিকে। তারপর আস্তে করে বলল, ভাইয়া কি পড়াতে আসবে না বড় আব্বু?
মিস্টার আরেমের মনোযোগ সরল টিভির দিক থেকে, এক পলক তাকালো তের দিকে, তারপর পকেট থেকে ফোন বের করে ডায়াল করলো সুনহার নাম্বারে। প্রথমবার রিসিভ হলো না, দ্বিতীয়বার রিসিভ হলো। আরেম জিজ্ঞাসা করলেন, তুমি আসছো না কেন, পড়াবে না? সুনহা শীতল কণ্ঠে উত্তর দিল, আঙ্কেল আমার জন্য বাসাটা দূরে হয়ে যায়, সময় মেনটেন করাও একটু সমস্যা, তাই আমি আর আসতে পারবো না, সরি। মিস্টার আরেম বললেন, তাহলে তুমি এই কথাটা প্রথম দিনেই জানাতে পারতে। সুনহা গম্ভীর কণ্ঠে জবাব দিল, একটু অসুস্থ ছিলাম আঙ্কেল, হাসপাতালে থেকে আজই ফিরেছি, আপনাকে সময় করে ফোন দিতাম আমি। আরেম উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে তোমার? সানহা ঠান্ডা কণ্ঠে বলল, তেমন কিছু না, হালকা ব্যথা পেয়েছি, দোয়া করবেন আঙ্কেল, আল্লাহ হাফেজ। মিস্টার আরেম বলেন, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ। আরেম তেকে জানালো, তে কি বলবে বুঝে উঠতে পারছে না, ঠাই দাঁড়িয়ে রইল সোফার পাশে। তখনই সিঁড়ি দিয়ে নামছিল সুগা। তের কাছে দাঁড়িয়ে প্রশ্ন করলো, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তে মাথা নিচু করে পাতলা অদূর নড়ে ছড়ে বলল, সুনহা ভাইয়া পড়াবে না আমায়। সুগা কপাল গুটিয়ে বলল, তাতে মন খারাপ করার কি হয়েছে, মানুষের সমস্যা থাকতেই পারে। তে চোখ তুলে তাকালো সুগা ভাইয়ার পানে। সুগা বড় আব্বুর দিকে তাকিয়ে পুনরায় বলল, আমার একজন পরিচিত আপু আছে, উনি খুব ভালো পড়ান শুনেছি, আপনি অনুমতি দিলে আমি কি কথা বলে দেখব? আরেম সুগার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন, হয়তো মনে মনে ভাবলেন, যেই ছেলে জীবনে পড়াশোনা করে না সেই ছেলে আবার বোনের জন্য টিউটর খুঁজছে। মুখ ফুটে বলল, দেখো তোমার মতো গর্দভ হয় না যেন। সুগা হাসি মুখে বলল, এবার 2-1 দিন পড়ার পর তে যদি মনে হয় পড়বে তাহলে ফিক্সড করব। মিস্টার আরেম এবার যেন স্বস্তি পেলেন, সহজ ভাবেই বললেন, ঠিক আছে কালকেই আসতে বলো তাহলে। সুগা আর কথা না বাড়িয়ে চুপচাপ বাসা থেকে বের হয়ে গেল। তেও নিজের মতো বই খাতা নিয়ে রুমে চলে গেল। আজ মঙ্গলবার, তে রেডি হয়ে একবারে নিচে নামলো। ক্লাসের টাইম 30 মিনিট এগিয়ে দিয়েছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। খাবারের সামনের চেয়ার ফাঁকা, এতেই যেন তের স্বস্তি কাজ করছে। রবিবারে ধমক খাওয়ার পর থেকে তের ইচ্ছে করেই জাঙ্কুকের থেকে দূরে দূরে থাকতে চাইছে। এদিকে জাঙ্কুক 8টার দিকে না খেয়ে অফিসে চলে গেছে। নিজের অফিসে কাজ শেষ করে তারপর বাবার অফিসে যাবে। তে খাওয়া শেষ করে কোচিং এর উদ্দেশ্যে রওনা দিল। 2টায় তে কোচিং থেকে এসে ফ্রেশ হয়ে খেতে বসেছে। 2 লুকমা মুখে তুলতেই কারো পায়ের শব্দে ফিরে তাকালো তে। জাঙ্কুক খাবার টেবিলের দিকে আসছে। অমনির তের গলায় খাবার আটকে গেছে, কোনো রকমে পানি দিয়ে খাবারটা গিলল। এদিকে জাঙ্কুক বেসিন থেকে হাত ধুয়ে এসে মামনিকে খাবার দিতে বলল। বসলো তের বিপরীতে রাখা চেয়ারটাতে। তে চিবুক নামানো গলায় দৃষ্টি তার প্লেটের দিকে, মনে মনে আল্লাহ আল্লাহ করছে। মেয়েটা হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যাচ্ছে। 6 দিন পালিয়ে থেকেও লাভ হলো না, বারবার কানে বাজছে রবিবারের সেই কথাটা। এমন থাপ্পড় দিব, থাপ্পড়ের দাগ 1 মাসেও যাবে না। কে চায় স্বেচ্ছায় মার খেতে? কোনো রকমে খেয়ে সরে পড়লেই বাঁচে। খাওয়ার গতি বাড়ালো, নাকে মুখে খাচ্ছে তে। জাঙ্কুক ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো তের দিকে, কপাল কুঁচকে গম্ভীর গলায় বলল, কি হয়েছে তোর? তের নিঃশ্বাস আটকে আছে, গলা শুকিয়ে কাট, সারা শরীর কম্পন মাত্রা বেড়ে গেল। তীব্র হলো আরো, কথা বের হচ্ছে না মুখ দিয়ে, কিন্তু আজ তাকে বলতেই হবে। হিটলারের মুখোমুখি হতেই হবে আজকে তাকে। নিজেকে নিজে সাহস দিল। তে সরল স্বীকারোক্তি, কিছু হয়নি আমার। জাঙ্কুক কিছু বলতে গিয়েও গিলে ফেললো কথাটা। জিন জাঙ্কুকের জন্য খাবার নিয়ে এসেছে। জাঙ্কুক খাওয়ায় মনোযোগ দিল। জিন জাঙ্কুকের উদ্দেশ্যে বললেন, সকালে কিছু খেয়েছিলি বাবা? জাঙ্কুক গভীর কণ্ঠে উত্তর দিল, খাইনি। জিন কিছুটা চিন্তিত কণ্ঠে বললে, সকালে খেয়ে গেলেই পারতিস, একটু দেরি হলে না হয় হইতই। জাঙ্কুক কোনো উত্তর দিল না। তে মনে মনে ভাবছে, আমায় যে লোক হুমকি দেয় ঠিক মতো খেতে হবে, সে নিজেই যখন না খেয়ে থাকে তখন তাকে কেন কেউ ধমক দেয় না? সব দোষ এই তেল, থাকবোই না এই বাড়িতে। উঠতে চাইলো টেবিল থেকে, তৎক্ষণাৎ চোখ পড়ে জাঙ্কুক ভাইয়ের দিকে। জাঙ্কুক মাথা নিচু করে খাচ্ছে। এখন উঠতে গেলে নিশ্চয়ই ধমক দিয়ে বসাবেন, কে জানে আবার থাপ্পড়ই মারেন কিনা। এসব ভেবে তে আবার বসে দ্রুত গতিতে খাওয়া শুরু করলো। জাঙ্কুক রাগে এক প্রকার চিৎকার দিয়ে উঠলো, একটা থাপ্পড় দেবো তোকে, এভাবে খাচ্ছিস কেন? তে সহসা থমকে গেল, দমকে চোখ টলমল করছে। তার মুখে ভাতগুলো কোনো রকমে গিলল। মনে মনে ভাবলো, আমাকে থাপ্পড় দেওয়ার এত ইচ্ছা আপনার? জাঙ্কুক থাপ্পড়ের ভয়ে 6 দিন যাবৎ খাবারটি সবার সাথে খায় না মেয়েটা।
কে জানতো এই দুপুরবেলায় জাঙ্কুক ভাইয়া অফিস থেকে চলে আসবে? জানলে হয় আগে গিয়ে খেয়ে নিত, না হয় জাঙ্কুক ভাইয়া খাওয়ার পর খেতে আসতো। কেন এই মানুষটা তার সামনে আসে, কেনই বা এত রাগ দেখায় তা ভেবে পাই। হঠাৎ মনে পড়ে যায় ঘুম থেকে উঠে বলা স্লোগানের কথা। তে মনে মনে বিড়বিড় করলো, আমার মন একমাত্র আমার নিয়ন্ত্রণে চলবে, তে ভয় পাবি না জাঙ্কুককে। তারপর স্বাভাবিকভাবে প্লেটে ভাতগুলো শেষ করে হাত ধুয়ে সিঁড়ির দিকে যেতে নেই। সোফার কাছে পর্যন্ত যেতেই তুয়া আর আবির দৌড়ে এসে জাপটে ধরে তেকে। আকস্মিক ঘটনায় কিছুটা ঘাবড়ে গেলেও তে তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, কি হয়েছে তোদের? তুয়া ফিসফিস করে তেকে বলল, আপু প্লিজ জাঙ্কুক ভাইয়াকে বলো না আমাদের নিয়ে বাইকে ঘুরতে। কখনো বাইকে উঠিনি, প্লিজ বলবা। কোনো কিছু না ভেবেই বলো, আমি বলতে পারবো না। আবির বলে উঠলো, প্লিজ 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 আপু, আমার বলার সাহস পাচ্ছি না, প্লিজ আপু তুমি একটু বলো না। তে আবারও গম্ভীর কণ্ঠে জবাব দিল, আমি পারবো না বলতে। তোদের করতে ইচ্ছে হচ্ছে তোরা বল। তে মনে মনে ভাবছে, তোরাই সুখে আছিস, আমাকে তো উঠতে বসতে থাপ্পড় মারার হুমকি দিচ্ছে। আমি এবার এটা বললে নিশ্চিত এখনই খাবো থাপ্পড়টা। জাঙ্কুকের খাওয়া শেষ করে এদিকে আসতে দেখে তে তাড়াতাড়ি রুমে চলে যেতে চাচ্ছে, কিন্তু তু আর আবির আরো করুণ সুরে বলছে, প্লিজ আপু তুমি বলো না। এবার তে রাগে কটমট করতে করতে বলল, আমি পারবো না। তুয়া আর আবির এবার চুপসে গেল। তে আর এক মুহূর্তও দাঁড়ায়নি, সিঁড়ি দিয়ে উঠায় ব্যস্ত। জাঙ্কুক বিষয়টা লক্ষ্য করেছে। জাঙ্কুক আবিরকে জিজ্ঞেস করে, কাকে কি বলতে বলছিস ওকে? তুয়া শ্বাস টেনে সাহস নিয়ে বলল, ভাইয়া আপনাদের আপনার বাইকে নিয়ে ঘুরাবেন প্লিজ। তে সিঁড়িতে উঠতে উঠতে ফিস ফিস করে বলছে, হিটলার নিবে বাইকে তোদের, যা সে ঘুরে বাড়ি। জাঙ্কুক কণ্ঠ দ্বিগুণ করে উত্তর দিল, আমার বাইকে কাউকে উঠাবো না। কিছুদিন পর সুগাকে বাইক কিনে দেব, তখন ও তোদের ঘুরাবে। আবির আকস্মাৎ প্রশ্ন করে বসলো, তুমি সুগা ভাইয়াকে নিয়ে ঘুরবা না? জাঙ্কুক স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আমার বাইকে এখনো সুগা উঠেনি, তবে ভবিষ্যতে উঠতে পারে। ওর সাথে তোদের কি সম্পর্ক? তুয়া আর আবির বোবা হয়ে রইল। তে এর কথা ফলে যাওয়াতে নিজেকে নিয়ে গর্ব করতে করতে রুমের দিকে যাচ্ছে আর ভাবছে, দুইয়ের বাইর গলায় গলায় সম্পর্ক, অথচ বাইকে ওঠার পারমিশন দেয়নি। ছি! সহসা অভিব্যক্তি পাল্টালো মুখের, বিড়বিড় করে বলল, হিটলারের থেকে ভালো কিছু আশা করা যায় না। রুমে গিয়ে সোজা শুয়ে পড়লো। তৎক্ষণাৎ ফোনটা হাতে নিল। এই 2-3 দিন একেবারের জন্য ফেসবুকে ঢুকেনি। মন খারাপ কাটাতে ঢুকলো ফেসবুকে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটা পোস্ট সামনে আসছে। একদিন আগে জাঙ্কুক ফেসবুকে একটা অসম্ভব সুন্দর ছবি আপলোড দিয়েছে, সাথে ছোট্ট করে ক্যাপশন দিয়েছে, শূন্যতা আমায় ঘিরে আছে আর আমি ঘিরে আছি মোহে। তে ছবিটি দেখে যতটা খুশি হলো তার থেকে বেশি চিন্তিত হলো ক্যাপশনে কি বুঝিয়েছে তা ভাবতে। সে ক্যাপশন বোঝার চেষ্টায় মগ্ন হলো, মনে মনে আওড়ালো, উনি কি তাহলে সত্যিই কারোর সাথে রিলেশনে আছেন? তৎক্ষণাৎ মনের ভিতর থেকে জবাব এলো, উনি প্রেম করলে তোর কি? তোর যে উঠতে বসতে থাপ্পড় দেয়ার ভয় দেখায়, তোর লজ্জা করে না এই হিটলারকে নিয়ে ভাবতে? সঙ্গে সঙ্গে ডাটা অফ করে ফোন রেখে দিল তে। সত্যিই তো, সে তো জাঙ্কুক ভাইয়ের উপর রেগে আছে, তাহলে আবার জাঙ্কুক ভাইকে নিয়ে ভাবছে কেন? এদিকে জাঙ্কুক রুমে এসে 5 থেকে 10 মিনিট রেস্ট নিয়ে নিজের ল্যাপটপ আর কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়েছে। সন্ধ্যায় তে নতুন টিউটর এসেছে, বয়স বেশি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে পড়াশোনা করছে, এবার 3য় বর্ষে আছেন। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী, গোলগাল চেহারা, বোরকা পরা, হিজাব পরে এসেছেন। গুছিয়ে কথা বলেন, সুন্দর করে বুঝিয়ে পড়িয়েছে তেকে। তে যেন পড়ার থেকেও বেশি মুগ্ধ হয়েছে ওনার কথা বলার স্টাইলে।